উত্তর বাংলাদেশের সীমান্ত এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে শান্তভাবে অবস্থিত এমন একটি বন রয়েছে যা অনেকেই অতিক্রম করেছেন, কিন্তু খুব কম লোকই জানেন। মধুপুর শালবন দিগন্তের অনেক দূরে বিস্তৃত এর বিশাল শালগাছ শরিয়া রোবস্তা কালজয়ী অভিভাবকের মতো দাঁড়িয়ে আছে। যারা শুনতে আগ্রহী তাদের কাছে পাতার ঝরঝরে গল্প বলে। কাছে একটি ছোট উপজাতীয় গ্রামে বৈতালী নামে একজন বয়স্কা মহিলা থাকতেন। তিনি জাতিগতভাবে একজন গারো ছিলেন। শতাব্দী ধরে বনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের একজন অংশ। বৈতালী কেবল একজন নিরাময়কারী ছিলেন না, তিনি ছিলেন উদ্ভিদের বিদ্যা এবং বনের ছন্দের একটি জীবন্ত গ্রন্থাগার। প্রধান পথ থেকে অনেক দূরে ঘুরে বেড়াতেন এমন পর্যটকরা প্রায়শই তার দরজায় নিজেকে দেখতে পেতেন, পোড়া নিম এবং হলুদের গন্ধ এবং তার কাদা দেওয়ালের বাড়ির বিম থেকে ঝোলান্ত শুকনো ভেষজ গাছের দৃশ্য দেখে। এক বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিবেশবিদদের একটা দল বনের জীববৈচিত্র্য অধ্যয়ন করতে এসেছিলেন। পশ্চিমা ফার্মাকোপিয়া থেকে অদৃশ্য হয়ে যাওয়া ঔষধি উদ্ভিদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন। তাদের নেতৃত্বে ছিলেন ড সারা মুর, একজন নৃ উদ্ভিদবিদ, যিনি প্রাচীন জ্ঞানের সন্ধানে দক্ষিণ এশিয়া জুড়ে ভ্রমণ করেছিলেন। দলের সাথে ছিলেন স্থানীয় বন কর্মকর্তা এবং অনুবাদক, কিন্তু কেউই আশা করেননি যে বৈতালী গাদের আবিষ্কারের মূল চাবিকাঠি হবেন। উষ্ণ হাসি এবং সতর্ক চোখে বৈতালী বিদেশীদের সন্দেহ নয়, বরং একটি শান্ত কৌতূহলের সঙ্গে স্বাগত জানান। কয়েকদিন ধরে তিনি তাদের শালবনের আরও গভীরে নিয়ে গেলেন। কাশি এবং হাঁপানির জন্য ব্যবহৃত বাসক বা জাস্টিসিয়া আধাতোডা এবং আয়ুর্বেদিক এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি চিকিৎসায় উভয় ক্ষেত্রেই সম্মানিত হাড়িতাকি বা টার্মিনালিয়া চেভুলা এর মতো উদ্ভিদ দেখিয়েছিলেন। তারা আরও অনুসন্ধান করার সময় দলটি একটি উদ্ভিদ আবিষ্কার করল, যা দীর্ঘদিন ধরে আঞ্চলিকভাবে বিলুপ্ত বলে মনে করা হতো। চিলনি ফুল, যা তার শক্তিশালী প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। বৈতালী গোপনে এটি চাষ করে আসছিলেন, বংশপরম্পরায় বীজ সংরক্ষণ করে রেখেছিলেন। ড মুর অবাক হয়েছিলেন। তার কাছে এটি একটি অগ্রগতি। বৈতালীর জন্য এটা কেবল তার পূর্বপুরুষরা সবসময় যা করতেন, যা আপনাকে রক্ষা করে তা রক্ষা করুন। কিন্তু গল্পটি শুধু গাছপালা নিয়ে ছিল না, এটি ছিল ভারসাম্য সম্পর্কে। একসময় বিশাল এবং বাংলার শিয়াল, জাঙ্গল ক্যাট এবং কটকটে হরিণের মতো বন্য প্রাণীতে পরিপূর্ণ শালবন এখন অবৈধ কাঠ কাটা এবং কৃষির সম্প্রসারণে চাপে সংকুচিত হয়ে আসছে। বৈতালী ব্যাখ্যা করেছেন যে কিভাবে বনের স্বাস্থ্য তার মানুষের সংস্কৃতি, আনুষ্ঠান, এমনকি গানের সাথে জড়িত ছিল। ড মুর বৈতালীর গল্পগুলো রেকর্ড করেছিলেন কেবল বিজ্ঞানের জন্য নয়, বরং একটি নতুন সংরক্ষণ উদ্যোগের প্রচারণা সহায়তা করার জন্য। ঢাকা, কলকাতা, এমনকি ওয়াশিংটনেও তার দল তাদের আবিষ্কারগুলি উপস্থাপন করেছিলেন। তারা যে আখ্যান তৈরি করেছিলেন, আদিবাসী জ্ঞান, হারানো নিরাময় এবং বনকে রক্ষা, সীমান্ত পেরিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। এক বছরের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি যৌথ সংরক্ষণ কর্মসূচি চালু করা হয়েছিল, যার আংশিক অর্থায়ন আন্তর্জাতিক দাতাদের দ্বারা করা হয়েছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল বৈতালী এবং তার গ্রামকে আনুষ্ঠানিকভাবে বন রক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যা তাদের পূর্বপুরুষের ভূমি রক্ষা এবং পরিচালনা করার আইনি অধিকার দিয়েছিল। এখন বিশ্বজুড়ে পরিবেশ পর্যটক, শিক্ষার্থী এবং বিজ্ঞানীরা মধুপুরে কেবল গাছ দেখার জন্যই আসেন না, বরং বৈতালীর গল্প শুনতে, বনের কোলাহল শুনতে, অতীতের সাথে বর্তমানের কথা বলতে। যেমনটি বৈতালী প্রায়শই বলতেন, চাঁদের আলোয় আলোকিত শালের ছাউনির নিচে আগুনের পাশে বসে, বন আমাদের ঔষধ, খাবার এবং গান দেয়, তবে কেবল যদি আমরা এটিকে সম্মান করি।